আজকে আপনাদের নিয়ে চলে আসলাম জামালপুরে সেই দুর্মুট মেলায়। তো এই জায়গাটার নাম কেন দুর্মুট হলো আর কেনই বা বছরে বছরে এই জায়গাটাতে এই সময় মেলা হয় সবকিছু জানাবো আজকের এই ভিডিও। আর এখানে একটি বড় পীর আউলিয়ার মাজার শরীফ আছে, এটা নিয়েও আপনাদের মাঝে কথা বলবো। আর আমরা আজকে সারাদিন কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্ক্রিনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার, এবং আমরা দুর্মুট মাজার বলে চিনে থাকি। ইতিহাস সূত্রে জানা গিয়েছে মুঘল আমলে ভারতের উপমহাদেশে 360 জন আউলিয়া এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। এর মধ্যে শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম। তাদের আদি বসতি ছিল ইয়েমেন। এই আমলে ইসলাম প্রচারের জন্য শুধু ইয়েমেন থেকে আসার সময় তার মা শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এক মুষ্টি মাটি দিয়েছিলেন। মাটি হাতে দিয়ে বলেছিল, এই মাটির সাথে তুমি যেখানে মাটির মিল পাবে সেখানে ধর্ম প্রচার শুরু করে দিবা। তারপরে সে অবশেষে এই দুর্মুটের মাটির সাথে তার ওই এক মুঠ মাটির মিল পেয়েছিল। তারপরে এই জায়গাটার নাম দুর্মুট কেন হলো? হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মা দিয়েছিল এক মুঠ মাটি, এবং এইখানের হলো এক মুঠ মাটি, এই মিলে হলো 2 মুঠ মাটি। আর মূলত এই 2 মুঠ মাটি থেকে দুর্মুট নামটি এসেছে। আমরাও ফ্যামিলির সবাই মিলে চলে যাই হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজার শরীফ দেখতে এবং জিয়ারত করতে, তার সাথে সাথে দুর্মুট মেলাতে ঘুরতে। এই প্লেসটি হলো মাজার থেকে কিছুটা দূরে। এখানে সবাই খিচুড়ি রান্না করে এবং সিন্নি হিসেবে সবাইকে খাওয়া। আমরাও গিয়েছিলাম খিচুড়ি রান্না করতে, তবে আমাদের কোনো মানত ছিল না, মানুষ তো মানত করে যায়। শেষ করে আমরা খিচুড়ি দিতে গিয়েছিলাম মাজারে, এবং মাজারে গিয়ে দেখি এখানে সবাই মোমবাতি আগরবাতি ধরাচ্ছে। বুঝতেছিলাম না কেন ধরাচ্ছে বা কিসের জন্য ধরাচ্ছে। সো যাই হোক, এই যে সানি ভাই ছেলেকে নিয়ে মোমবাতি আগরবাতি ধরাচ্ছে, আর মাজারের সাইডে নাচ গানা হচ্ছিল। বলে রাখা ভালো, আমি কিন্তু প্রতি বছরে এই মেলার সময় এই মাজারে যাই আমরা সবাই ফ্যামিলিরা মিলে। আমাদের কোনো মানত বা কিছু নেই, এমনি জাস্ট সবাই ঘুরতে যাই, মেলা দেখতে যাই এবং মাজারটা জিয়ারত করতে যাই। দিয়ে মাজারের উপর উঠে পড়লাম। এখন দেখুন শরণের নানি হাই দিয়ে দিল এবং শরণ তার সাথে হাঁটছে। এখানে অনেক মানুষ ছিল। এই যে ডান পাশের যে লাইনটা দেখছেন সেখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল। সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল খিচুড়ি নেওয়ার জন্য। কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি। Simply am not. तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আমাদের এখন মাজার ঘোরা শেষ, চলে যাচ্ছি সেখানে যেখানে গাড়ি পার্কিং করে রাখা আছে। এখন আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা একটা মসজিদে যাব, যে সেখানে খিচুড়ি খাবো। মাজার থেকে কিছুটা দূরে এসে আমরা খিচুড়ি খাবো। এটা একটা মসজিদ, সো এই মসজিদের মেইন গেটের ভিতরে গাড়িটা ঢুকানো হচ্ছে যেন আমরা মসজিদের ওযুখানা থেকে হাত পা ধুয়ে বসে সুন্দর মতো খেতে পারি। এই দেখুন আমরা মাজারের ওখানে যে খিচুড়িটা রান্না করেছিলাম, এই সেই খিচুড়ি। সো এখন আমরা সবাই মিলে মসজিদের বারান্দায় বসে খাবো। এরপর আমি মসজিদের ওযুখানা থেকে হাত পা ধুয়ে নিলাম। সেই মসজিদ যেখানে আমরা প্রতি বছর মাজার থেকে আসার সময় মাজারের সিন্নি এখানে এসে খাই। আমি আবার খিচুড়ির প্লেটটি নিয়ে নিলাম এবং এখানে বসে খাবো। ঠান্ডা বাতাস, আর রাত কিন্তু প্রায় 12টা। আম্মুরও খিচুড়ি খাওয়া শেষ, বসেছিল এবং হিয়াকে ক্যামেরা দিলাম এবং বললাম সবার রিভিউ নিয়ে আস কেমন হয়েছে খিচুড়িটা অনেক মজা হয়েছিল। এই যে দেখুন চাচি খিচুড়ি নিচ্ছে এখন, খুব ভালো লাগলো। কালকে সময়টা আমরা খুব সবাই অনেক বেশি মজা করেছি, সবাই ফ্যামিলির মানুষ ছিলাম, কোনো অন্য বাইরের মানুষ ছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমাদের গাড়ি এবং আমাদের মানুষ সবাই এখানেই বসেছে। আবার আমরা যে গাড়িতে, মানে আমি যে গাড়িতে, সেখানেও কিন্তু আমাদের মানুষই বসেছে। সো এখন আমরা বাসা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু আপনাদের জামালপুরেরই মানুষ।